ভারতবর্ষের প্রতিটা মানুষের মনে একটি ইচ্ছা একবার কেদারনাথ যাবার। তবে যাব বললেই তো আর যাওয়া হয়ে ওঠে না। খরচ, সময় ও মেন প্ল্যানিং সবটাই চাই। আর মধ্যবিত্ত মানুষের কাছে বাজেট ট্রাভেল করাটাই হলো আজকের দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই চলুন সবচেয়ে কম খরচে আপনারা কিভাবে পৌঁছাবেন কেদারনাথ ধামে, আজ সেই বিষয়ে আমরা আলোচনা করব। হাওড়া স্টেশন থেকে দুন এক্সপ্রেস, কুম্ভ এক্সপ্রেস বা উপাসনা এক্সপ্রেস ধরে আপনারা প্রথমে চলে আসুন উত্তরাখণ্ডের গাড়ওয়াল ভ্রমণের প্রবেশদ্বার হরিদ্বারে। বা আপনারা চাইলে দিল্লি পৌঁছে দিল্লি থেকে বাসে বা ট্রেনে হরিদ্বার চলে আসতে পারেন। আমরা অবশ্য দুন এক্সপ্রেসের থার্ড এসির টিকিট কেটে চলে এসেছিলাম হরিদ্বারের পথে। দুন এক্সপ্রেসে টিকিট ফেয়ার পড়ে স্লিপারে 610 টাকা পার পার্সন, থার্ড এসিতে 1640 টাকা পার পার্সন, সেকেন্ড এসিতে 2400 টাকা পার পার্সন আর ফার্স্ট এসিতে 4215 টাকা পার পার্সন। আপনারা আপনাদের বাজেট মতো ট্রেনের টিকিট কাটতেই পারেন। হাওড়া থেকে দুন এক্সপ্রেস ধরে তৃতীয় দিন ভোর 5:30 নাগাদ আপনারা এসে পৌঁছে যান হরিদ্বারে। হরিদ্বার স্টেশনের বাইরে থেকে আপনারা আপনাদের গন্তব্যের জন্য অটো ই রিক্সা পেয়ে যাবেন। ভাড়া 50 থেকে 60 টাকা মতন। হরিদ্বারে রয়েছে প্রচুর হোটেল, আশ্রম, ধর্মশালা। আমি আগের ভিডিওতে আমরা কোন হোটেলে আছি এবং সেখানে কত টাকা করে রুম ভাড়া সমস্ত ডিটেলসে আপনাদের জানিয়েছি। আপনারা চাইলে ভিডিওটি একবার দেখে নিতে পারেন। হরিদ্বার পৌঁছে প্রথমে আপনাদের কাজ হবে কেদারনাথ যাওয়ার জন্য সোনপ্রয়াগ অবধি গাড়ি খোঁজা, যার ডিটেলস ভিডিও আমি আগের পর্বে আপনাদের সম্পূর্ণ জানিয়েছি। হরিদ্বার পৌঁছে সেই দিনটা গাড়ি খোঁজার পর আপনারা করতে পারেন গঙ্গা স্নান, দেখে নিতে পারেন গঙ্গা আরতি, টেস্ট করতে পারেন হরিদ্বারের বিখ্যাত নানা খাবার দাবার এবং ঘুরে দেখতে পারেন হরিদ্বার মার্কেটকে। এরপর রাত্রে তাড়াতাড়ি শুয়ে পড়ুন। আগামী দিনের গন্তব্য আপনাদের হতে চলেছে হরিদ্বার থেকে সোনপ্রয়াগের পথে, আর এই দূরত্ব কিন্তু 228 কিলোমিটারের। তো চলুন আজকের ভিডিও আমরা শুরু করছি হরিদ্বার থেকে বাসের মাধ্যমে সোনপ্রয়াগের উদ্দেশ্যে। ঘড়িতে বাজছে রাত্রির 2:30। এখন আমরা আমাদের হোটেল থেকে একটি অটো বুক করেছি। অটো করে আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। ভাড়া 100 টাকা। আর এই মুহূর্তে আমরা চলেছি স্টেশন রোড ধরে। স্টেশন রোডে কিন্তু রয়েছে খোলা প্রচুর চায়ের দোকান এবং বহু মানুষ এই মুহূর্তে কিন্তু এই রাস্তা দিয়ে হাঁটাচলা করছে। তাই আমার মতে কোনো রকম অসুবিধাই হবে না আপনাদের এই রাতে বাস ধরতে এলে। এই মুহূর্তে আমি চলে এসেছি হরিদ্বারের বেসরকারি বাস স্ট্যান্ডে, যেটি হরিদ্বারের সরকারি বাস স্ট্যান্ড থেকে ঢিলছোড়া দূরত্বেই অবস্থিত। সকলকে গুড মর্নিং বন্ধুরা। এই মুহূর্তে বাবার ডাকে আমরা চলেছি কেদারনাথের পথে। এবারে চলেছি বাসে। জেম ওইউ থেকে কালকে আমরা গাড়ি বুক করেছিলাম, আপনাকে দেখিয়েছি। আর সেই বাস এই মুহূর্তে 4টার সময় যাওয়ার কথা। ঠিক বাসের সামনে চলুন বাবার যাত্রা আমরা আজ এখান থেকে শুরু করলাম, হরিদ্বার থেকে সোনপ্রয়াগ। হর হর মহাদেব। যদি মনে করেন যে 4টের সময় এখানে এসে যে ইউ থেকে অফলাইন টিকিট করে বাসে বসে পড়বেন, সেটা কিন্তু সম্ভব নয়। আপনাদের কিন্তু অফলাইন টিকিট করতে হলে আগের দিন এসে এখান থেকে টিকিট করতে হবে। এছাড়া আপনারা অনলাইনেও টিকিট বুক করতে পারেন এই গাড়ির জন্য। তবে এখানে এসেই টিকিট বুক করে আপনারা বাসে বসতে পারবেন না, প্রচুর ভিড়, যেমন আপনারা দেখতেই পাচ্ছেন। অনেক মানুষজন এখানে এসে গেছে, অনেক আগেই চলে এসেছে। এই হচ্ছে আমাদের বাস। চলুন বাবার বাড়ির উদ্দেশ্যে যাওয়া যায়। আর এই হচ্ছে আমাদের বাসের ভিতরের দৃশ্য। দেখুন দুদিকে দুটো দুটো করে কিন্তু সিট রয়েছে। আর এই বাসটা কিন্তু সম্পূর্ণ নন এসি বাস। এই বাসে আমাদের ভাড়া পড়েছে 550 টাকা পার পার্সন। ঠিক 4:01 আমাদের গাড়ি এখান থেকে ছেড়ে দিল। এই মুহূর্তে যারা আসলো না গাড়ি কিন্তু ছেড়ে দিল। এখানে যেমন দেখুন, এখানে কালকে আমার সাথে একজন আঙ্কেল টিকিট কেটেছিল, সে কিন্তু আসেনি। আর তার সিটটা খালিই যাচ্ছে এখান থেকে। আজকে রাতের অন্ধকারেই আমি পার করছি হরিদ্বারকে। এই মুহূর্তে আমাদের গাড়ি চলেছে হরিদ্বারের গঙ্গার গা ঘেঁষে। আমরা চলেছি হরিদ্বার থেকে ঋষিকেশের পথে। দূরত্ব 26 কিলোমিটার। তো এই মুহূর্তে
একটু চা খাবার জন্য আমরা দাঁড়িয়েছি। বাসটা দাঁড়িয়েছে কারণ এখানে অনেক জিনিসপত্র উঠছে দেখলাম, আর সেই কারণে আমরাও এখানে একটু চায়ের জন্য নেমে পড়লাম। এই হচ্ছে চায়ের দোকান। সমস্ত বাসের মধ্যে সমস্ত সবজি টবজি সব তুলছে আর কি। হরিদ্বার থেকে আমরা এখন চলে এসেছি ঋষিকেশে। আমরা এখন চলেছি ঋষিকেশের গুরুদ্বারার সামনে দিয়ে। এখান থেকে আর কিছুটা পথ এগালেই সামনেই রয়েছে ঋষিকেশের রামঝোলা। আর এই অন্ধকারে তা দেখানো এবং দেখা দুটোই অসম্ভব, তাও আপনাদের জন্য একটু ক্লিপস ধরে রাখার চেষ্টা করেছি। ঋষিকেশের পর থেকেই পাহাড়ি রাস্তা শুরু। এখনও ঠিকভাবে পাহাড়ের কোলে আলো ফোটেনি, তবে দূরের পাহাড় মোটামুটি বোঝা যাচ্ছে। ধীরে ধীরে পাহাড়ের কোলে ভোরের আলো এসে পড়ছে। বাসের সকল যাত্রীরাই প্রায় ঘুমে আচ্ছন্ন, তবে পাহাড়ে বেড়াতে এলে আমার চোখের ঘুম যায় ওড়ে, কারণ এত সুন্দর প্রকৃতির রূপ আমার ঘুমের থেকে অনেক বেশি দামি। সূর্যের প্রথম কিরণ পাহাড়ের গায়ে এসে পড়তেই সব যেন কেমন বদলে গেল। চারদিকের উপত্যকা যেন সোনালী আলোয় ঝকঝক করছে। আজ এক সুন্দর সকালে সাক্ষী রইলাম আমরা। দেখতে দেখতেই আমরা এখন ঋষিকেশ থেকে প্রায় 70 কিলোমিটার দূরে পৌঁছে গেছি দেবপ্রয়াগে। এই মুহূর্তে আমরা পার করছি দেবপ্রয়াগ। দেবপ্রয়াগ মানেই হচ্ছে মা গঙ্গার এখান থেকেই নাম নিয়ে এগাচ্ছে, আপনারা তো জানেনই। খুব সুন্দর। কেদারনাথ যাওয়ার পথে আপনারা এই প্রয়াগটা দেখতে পারেন, আর বদ্রীনাথ যাওয়ার পথেও আপনারা এই প্রয়াগটা দেখতে পারেন। খুব সুন্দর এই স্থান। চলুন, আমরা বাসে করে যেহেতু যাচ্ছি দাঁড়াতে পারছি না, এই হলো বিষয়। ভারতের উত্তরাখণ্ড রাজ্যের তেহরি গারোয়াল জেলার একটি ছোট্ট পাহাড়ি শহর দেবপ্রয়াগ। এই স্থানে বদ্রীনাথ থেকে আসা অলকানন্দা ও গঙ্গোত্রী থেকে আসা ভাগীরথী নদী একত্রে মিলিত হয়ে গঙ্গা নাম ধারণ করেছে। এটি উত্তরাখণ্ডের পঞ্চপ্রয়াগের একটি প্রয়াগ, যার উচ্চতা 830 মিটার। এই মুহূর্তে আমি চলেছি আমার স্বপ্নের সামনে দিয়ে, মানে মা গঙ্গাবাঞ্জি। 117 মিটার ওপর থেকে ভাগীরথীর বুকে ঝাঁপ। ভারতবর্ষের সবচেয়ে হাইয়েস্ট বাঞ্জি জাম্পিং এই স্থান থেকেই হয়। এই স্থানটি দেবপ্রয়াগ থেকে প্রায় 8 কিলোমিটার দূরত্বে অবস্থিত। আমার জীবন থাকতে আমি একবার অন্তত এই স্থানে বাঞ্জি করে দেখব। এই মুহূর্তে আমরা চলেছি ভাগীরথী নদীর পাশ দিয়ে, আর এই স্থানে আমাদের সাথে এবারের মতন শেষ দেখা ভাগীরথীর। এরপর পথে পড়বে অলকানন্দা ও মন্দাকিনী নদী। চলুন ধীরে ধীরে আপনাদের সবই দেখাবো। এই মুহূর্তে আমরা চলে এসেছি উত্তরাখণ্ডের শ্রীনগরে। কাশ্মীরে যেমন শ্রীনগর আছে, উত্তরাখণ্ডেরও একটি ছোট্ট ভিলেজ যার নাম শ্রীনগর। চলুন এই পথের সৌন্দর্য উপভোগ করুন। এই মুহূর্তে বাস কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছে। আমরা ব্রেকফাস্ট করব এই যে এখানে। চলুন যাওয়া যাক। এখানে নিয়ে নিয়েছে সকালবেলা আলুর পরোটা, পড়েছে 50 টাকা করে প্লেট, আর 20 টাকা করে চা। চলুন খাওয়া দাওয়া করে যাই। এই মুহূর্তে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আমরা যাচ্ছি বাসের উদ্দেশ্যে। আর ধারীদেবী মন্দির এই যেখানে খেলাম সেখান থেকে 10 মিনিটের দূরত্বে, কিন্তু এবারে তো আর গাড়ি দাঁড়াবে না। তবে আপনাদের জন্য আমি একটা ক্লিপস অ্যাড করে দিচ্ছি।
চলুন সকলে মিলে আপনারা ধারী দেবী দর্শন করুন। ভারতের উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলের শ্রীনগর ও রুদ্রপ্রয়াগের মাঝে অলকানন্দা নদীর ওপর অবস্থিত একটি হিন্দু মন্দির, যার নাম ধারী দেবী। মা ধারী দেবীকে সম্পূর্ণ উত্তরাখণ্ড ও চারধামের রক্ষক হিসেবে গণ্য করা হয়। 2013 সালে এই মন্দিরটি স্থানান্তরিত করার কারণে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে উত্তরাখণ্ড। মেঘভাঙা বৃষ্টির কারণে কেদারনাথে যা ঘটে তা আমরা সকলেই জানি। এই স্থানে মা ধারী দেবীর উপরের অংশের পুজো করা হয় আর নিচের অংশের পুজো করা হয় কালী মাঠে। আমরা যেহেতু এবারের যাত্রা বাসে করছি, সেহেতু আমরা এই সমস্ত জায়গাগুলি এক্সপ্লোর করতে পারছি না। তবে আপনারা যদি হরিদ্বার থেকে সোনপ্রয়াগ প্রাইভেট গাড়ি বুক করে আসেন, তখন আপনারা সারাদিনের ট্যুরে এই সমস্ত জায়গাগুলি খুব ভালোভাবে ঘুরে দেখতে পারেন। এই মুহূর্তে আমরা চলে এসেছি ধারী দেবী মন্দির থেকে প্রায় 19 কিলোমিটার দূরে রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত রুদ্রপ্রয়াগে। রুদ্রপ্রয়াগ কিন্তু একটি জেলা সদর শহর, যার অন্তর্গত পড়ে কেদারনাথ মন্দির। এই রুদ্রপ্রয়াগ শহরেই বদ্রীনাথ থেকে আসা অলকানন্দা ও কেদারনাথ থেকে আসা মন্দাকিনী নদী একত্রে মিলিত হয়ে পঞ্চপ্রয়াগের একটি প্রয়াগ গঠন করেছে। আমরা এই মুহূর্তে চলেছি অগস্ত্যমুনির ওপর দিয়ে। অগস্ত্যমুনিও কিন্তু রুদ্রপ্রয়াগ জেলারই অন্তর্গত একটি ছোট্ট পাহাড়ি শহর, যেখানে রয়েছে প্রচুর দোকান। এই স্থানে রয়েছে মহর্ষি অগস্ত্যেরও একটি মন্দির, যেটি আপনারা দেখে আসতে পারেন। অগস্ত্যমুনি থেকে প্রায় 27 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে আমরা এসে পৌঁছে গেছি গুপ্তকাশীতে। সামনেই রয়েছে দেখুন গুপ্তকাশী মন্দির। কথিত আছে মহাভারতের যুদ্ধের পর পাণ্ডবেরা গোত্র হত্যা থেকে মুক্তির জন্য মহাদেবের শরণে কাশী যান। মহাদেব পাণ্ডবেদের ওপর রুষ্ট হয়ে চলে আসেন গুপ্তকাশীতে। পাণ্ডবেরা মহাদেবের খোঁজে এই স্থানে এসে হাজির হলে মহাদেব গুপ্তকাশী থেকে অন্তর্ধান হয়ে চলে যান কেদারনাথে। প্রায় 11:15 থেকে এখন প্রায় আধা ঘন্টা হয়ে গেল আমরা বসে আছি এই গ্রামে, একটুও গাড়ির চাকায় যায়নি। এটাই যদি কাল থেকে কি হবে বা আজকের পরের যে বাসটা আসবে সেটাতে কি হবে, সেটা এখন থেকে অনুমান করা যাচ্ছে। এই মুহূর্তে পথের একধারে রাস্তায় মেরামতির কাজ চলছে, আর এই কারণে কিন্তু এতক্ষণ আমরা জ্যামে বসেছিলাম। এই মুহূর্তে আমরা চলে এসেছি সীতাপুরে। কেদারনাথে আসা অধিকতর যাত্রী সীতাপুরে রাত্রিবাস করে থাকে। সীতাপুরেও থাকবার জন্য রয়েছে প্রচুর হোটেল, ধর্মশালা। সীতাপুরেও সোনপ্রয়াগের মতো রয়েছে কার পার্কিং জোন, যার কারণে হরিদ্বার এবং অন্যান্য জায়গা থেকে আসা বাসগুলি এই স্থানে তাদের বাস পার্ক করে থাকে। তাই হরিদ্বার থেকে আসা সমস্ত বাসগুলি সোনপ্রয়াগ অবধি যাবে বললেও সীতাপুরেই কিন্তু আপনাকে নামিয়ে দেবে। বন্ধুরা, আমাদের সীতাপুরের বাস এই মুহূর্তে নামিয়ে দিয়েছে। আমাদের এখান থেকে পুরো রাস্তা হেঁটে হেঁটেই যেতে হবে। সীতাপুর থেকে সোনপ্রয়াগের দূরত্ব 2 কিলোমিটার মতো, আর এই সম্পূর্ণ পথটাই দেখুন সকল মানুষই হেঁটে হেঁটেই আসছে। এই মুহূর্তে আমরা চলে এসেছি সোনপ্রয়াগে, আর এই হচ্ছে সোনপ্রয়াগের প্রথম কার পার্কিং জোন। আপনারা যদি হরিদ্বার থেকে বাইক বা স্কুটি রেন্টে নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনারা এই স্থানে আপনাদের বাইক স্কুটি পার্ক করতে পারেন। এই যে রাস্তা উঠে যাচ্ছে, এই রাস্তা যাচ্ছে ত্রিযুগী নারায়ণের দিকে। এখান দিয়ে রাস্তা যাচ্ছে। আর এই হলো সোনপ্রয়াগের দ্বিতীয় কার পার্কিং। এখানেও আপনারা আপনাদের সাথে আনা বাইক, স্কুটি বা 4 চাকা পার্ক করতে পারেন। আর এই স্থান থেকে কিন্তু আপনারা নানা জায়গার শেয়ারে গাড়ি পেয়ে যাবেন। যেমন কেদারনাথ থেকে ফেরার পথে আপনারা যদি বদ্রীনাথ যেতে চান, তাহলে পার পার্সন আপনাদের খরচ পড়বে 1500 টাকা। ঋষিকেশ যেতে চাইলে 1000 টাকা, হরিদ্বার যেতে চাইলে 1200 টাকা, ত্রিযুগী নারায়ণ যেতে চাইলে 200 টাকা। সোনপ্রয়াগেও রয়েছে নানা দামে হোটেল। এখানে আপনারা ডরমিটরির রুম থেকে ক্লক রুম সবই পেয়ে যাবেন। ডরমিটরির রুমের ভাড়া 800 টাকা থেকে শুরু। আমি বেশ কিছু হোটেলের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তবে হোটেলের রেট কিন্তু কোনো ফিক্স নেই। দুপুর থেকে রাত্রির হতে হতেই 800 টাকার রুমই 1000 টাকায় পরিণত হয়। আর ক্লক রুমের ভাড়া পার ডে 100 টাকা করে।
চেক করাতে বলছে। আপনারা যারা অনলাইন রেজিস্ট্রেশন করে আসবেন এই মুহূর্তে, এর আগে কিন্তু পুলিশ নিবাতে দিচ্ছে না, আগে এসে আপনাদের এখানে চেক করাতে হবে, তারপর কিন্তু আপনারা হোটেলে বা এখানে পারবেন সোনপ্রয়াগ থেকে। আর যদি আপনারা অনলাইন রেজিস্ট্রেশন না করে আসেন তাহলে কিন্তু এখানে এসে আপনারা অফলাইন রেজিস্ট্রেশন করতে পারেন। তো চলুন, আমাদের তো রেজিস্ট্রেশন চেক হয়ে গেছে, আমরা হোটেলে যাই এই মুহূর্তে। আমরা সোনপ্রয়াগ পৌঁছে গেছি, ঘুরতে পারছি দুপুর 12টা। আর দেখুন এসে আমাদের যে রুমটা নিয়েছে সেটা হচ্ছে ক্লিন হচ্ছে, আর সেই জন্য আমরা এখানে আজকে লাঞ্চটা করে নিচ্ছি। লাঞ্চে হচ্ছে ভাত, ডাল, আর এখানে একটা সবজি, আর এখানে পেঁয়াজ দিয়েছে, সাথে চাটনি, 120 টাকা প্লেট। তো চলুন খাওয়া দাওয়া করে নিই। আজকে তো আমরা কেদারনাথ যাত্রা করবো না, কারণ অলরেডি 12টা বেজে গেছে। আমরা যে পরিমাণ হাঁটবো, মানে যে গতিতে হাঁটবো, সেখানে রাত্রি 2-3টেও বেজে যেতে পারে। তো কালকে সকাল থেকেই আমাদের যাত্রা শুরু হবে, আজকে দিনটা সম্পূর্ণ রেস্ট করব। চলুন খাওয়া দাওয়া করে নিই। সেই রাজমা, এই হচ্ছে রুম, এদিকে টিভি যেটা আমরা দেখি না, মিরর, এটা হচ্ছে ওয়াশরুম। গুড আফটারনুন বন্ধুরা, এই মুহূর্তে বাজে বিকাল 3:30। আমরা যাচ্ছি এখন ত্রিঝুঁকি নারায়ণের পথে। জানি না কিভাবে যাব, এখান থেকে যদি গাড়ি পাই তাহলেই যাওয়া হবে। আপনারা অনেকেই জানেন যে ইদানিং আমার শরীরের অবস্থা খুব একটা ভালো নয়, তাই জন্যে এসে আমরা প্রথমে 2-3 ঘন্টা আমরা রেস্ট করলাম। রেস্ট করার পর এখন আমরা যাচ্ছি। তো চলুন, বাবার যদি ইচ্ছা থাকে দর্শন দেওয়া তাহলে নিশ্চয়ই হবে, আর নাহলে এখান থেকে ঘুরেই আমাদের চলে আসতে হবে। দেখি কোনটা হয়। এই মুহূর্তে আমরা চলেছি সোনপ্রয়াগের পার্কিং স্ট্যান্ডে, যেখান থেকে আমরা শেয়ারের গাড়িতে যাব ত্রিঝুঁকি নারায়ণের পথে। সোনপ্রয়াগের যে পার্কিং লটটা আছে তার পাশেই রয়েছে এই অফিসটা, এখান থেকেই সমস্ত গাড়ি পাওয়া যায় ত্রিঝুঁকি নারায়ণ যাওয়ার জন্য। এই যে গাড়িগুলো 200 টাকা পার পার্সন আসা যাওয়ার। দেখুন গাড়ি করে ঘোরা আসছে। আমরা প্রায় আধা ঘন্টা বসে আছি সোনপ্রয়াগের কার পার্কিংয়ে। এখানে যদি শেয়ারের গাড়ি ফুল না হয় তাহলে কিন্তু গাড়ি ছাড়বে না, তাই আমরা পায়ে হেঁটে এগিয়ে চললাম ত্রিঝুঁকি নারায়ণ মার্গের দিকে। ফাইনালি আমরা যাচ্ছি ত্রিঝুঁকি নারায়ণ। আমাদের এই ত্রিঝুঁকি নারায়ণ যে গেটটা শুরু হচ্ছে সোনপ্রয়াগ থেকে, সেখান থেকে 300 টাকা করে আমরা দিলাম, সকলেই দিলাম। মোট আমরা এখানে আছি 5 জন যারা ত্রিঝুঁকি নারায়ণ যাবো এবং আসবো, আর 2 জন আছি যারা যাচ্ছে ত্রিঝুঁকি নারায়ণের হোটেলের উদ্দেশ্যে। তারা ওখানে হয়তো থাকবে, তারা ফিরবে না। যাই হোক, অনেকক্ষণ ওয়েট করবার পর শেষমেশ আমরা চলেছি ত্রিঝুঁকি নারায়ণের পথে। নিচে দিয়ে দেখা যাচ্ছে সোনপ্রয়াগের পার্কিং জোন। ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে, আর তার মাঝে পাহাড়ি পথ ধরে আমরা এগাচ্ছি ত্রিঝুঁকি নারায়ণের পথে। সোনপ্রয়াগ থেকে ত্রিঝুঁকি নারায়ণের দূরত্ব 12 কিলোমিটার মতো। ত্রিঝুঁকি নারায়ণ যাবার পথে রাস্তায় পড়ে শেষী নামক একটি স্থান, যেখানে রয়েছে হেলিপ্যাড, যেখান থেকে কেদারনাথ যাওয়া এবং আসার জন্য যাত্রীরা হেলিকপ্টারের ব্যবহার করে থাকে। ত্রিঝুঁকি নারায়ণে থাকবার জন্য রয়েছে প্রচুর হোটেল ও ধর্মশালার ব্যবস্থা। কেদারনাথ যাত্রায় আসা তীর্থযাত্রীরা কেদারনাথ যাবার বা আসার পথে সোনপ্রয়াগ থেকে দিনের দিনে ত্রিঝুঁকি নারায়ণ মন্দির দর্শন করে থাকে। গত 3 থেকে 4 বছর আগেও ত্রিঝুঁকি নারায়ণে এত ভিড় থাকতো না, তবে আজকের দিনে দাঁড়িয়ে ত্রিঝুঁকি নারায়ণ মানুষের কাছে ওয়েডিং ডেস্টিনেশনে পরিণত হয়েছে। প্রতিটা মানুষই চান তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয় মা পার্বতী ও মহাদেবের মতো। তাই হয়তো তারা দূর দূরান্ত থেকে এসে এই স্থানে বিধিবদ্ধভাবে বিবাহ সম্পন্ন করছেন। যাই হোক, আমার কিন্তু পার্সোনালি এই বিষয়টা খুবই ভালো লেগেছে। আগেও আমি আপনাদের ত্রিঝুঁকি নারায়ণ মন্দির দেখিয়েছি 2 বার, আর এবারেও চলুন আপনাদের সাথে আমিও ঘুরে দেখব ত্রিঝুঁকি নারায়ণ মন্দিরকে। এই হোটেলটাতে আমরা আগেরবারে ছিলাম।
উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় 1980 মিটার উচ্চতায় অবস্থিত ত্রিচুকীনারায়ণ মন্দিরটি শাশ্বত প্রেমের এক নিদর্শন। এই স্থানে মা পার্বতী ও মহাদেবের বিবাহ হয়েছিল সত্যযুগে, আর সেই বিবাহের অগ্নি আজও এই স্থানে 3 যুগ ধরে প্রজ্বলিত রয়েছে। বিবাহের সময় ভগবান বিষ্ণু মা পার্বতীর ভাইয়ের কাজগুলি করেছিলেন, তাই এই স্থানে বিষ্ণু দেবতার মূর্তি পুজো হয়ে থাকে। এই মুহূর্তে আমরা চলে এসেছি ত্রিচুকী নারায়ণ মন্দিরে, আর আমি ঠিক দাঁড়িয়ে আছি ব্রহ্মকুণ্ডের সামনে। এই স্থানে এই মুহূর্তে প্রচুর বিবাহ চলছে, চারদিক থেকে অনেক মানুষ এসছে এখানে শুধুমাত্র বিবাহের জন্যে। চলুন আমরা এগাই। সামনেই রয়েছে নারদ কুণ্ড, এটা হচ্ছে নারদ কুণ্ড, আর সামনে রয়েছে বিষ্ণু কুণ্ড। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক পবিত্র শিলার সামনে, যে স্থানে হর পার্বতীর বিবাহ হয়েছিল। আপনারা আগেও আমার এই ভিডিও দেখেছেন, আমি এর আগেও 2টি ভিডিও তুলে ধরেছি ত্রিচুকী নারায়ণের। আর চলুন এখানে এখন আমরা নমস্কার করব, আর তারপর যাব হচ্ছে ভেতরে, যেখানে অখণ্ড অগ্নি শিখা জ্বলে চলেছে। এই হচ্ছে মা অন্নপূর্ণার মন্দির। হ্যাঁ, অন্নপূর্ণা, আর এই হচ্ছে ত্রিচুকী নারায়ণ মন্দির। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। আমরা আগের বছর যে দোকানে ছিলাম ত্রিচুকী নারায়ণে এসে, এবারেও আমরা সেই দোকানে চলে এসেছি চার পকোড়া খেতে, কারণ এখানকার পকোড়াগুলো খুব টেস্টি। তো চলুন চা খেয়ে নেওয়া যাক। চা হচ্ছে 20 টাকা কাপ, আর পকোড়া হচ্ছে 25 টাকা প্লেট। সবই তো ঠিক চলছিল, তবে এ কি, আমার একটি কানের দুল যে এখানে মিসিং, কোথায় গেল? যাই হোক, এ দুঃখের থেকে বড় দুঃখ আর হয় না, কি আর করা যাবে। তাই এরপর গাড়ি ধরে আমরা চলে এলাম সোনপ্রয়াগে। তো বন্ধুরা, এখন বাজছে রাত্রি 8:30। আমরা আমাদের রাতের ডিনার নিয়ে বসে পড়েছি। আজকের ডিনারে আছে আলু সবজি, নিয়েছি গোলাপ জামুন আর পরোটা, রুটি। আর আমাদের যে হোটেল রয়েছে সেই হোটেলে কিন্তু রয়েছে মিষ্টির দোকান এবং রেস্টুরেন্ট। তো আমরা ওই রেস্টুরেন্টে বসেই খাচ্ছি আর খেয়ে দিয়ে আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। কালকে আমরা যাব কেদারনাথের উদ্দেশ্যে। তো অবশ্যই আমি চাইবো আপনারা এই ভিডিওটি দেখার পর অবশ্যই ওই ভিডিওটিও দেখবেন। হর হর মহাদেব। দুদিকে বরফের পাঁচিল, মাঝখান দিয়ে আমরা চলেছি কেদারের পথে। ওই যে দূরে দেখা যাচ্ছে বাবার মন্দির। আগামী পর্বে আমি আপনাদের দেখাবো আমাদের কেদারের যাত্রা। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেলটি অলে ক্লিক করে দিন, যাতে ইনস্ট্যান্ট ভিডিও ছাড়লেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক পেজেও ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। হর হর মহাদেব।